নমঃ শিবায়, জয় ভোলে। জীবন আর মৃত্যু দুটো যদি একসাথে দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে এই জায়গায়। নেপালে কাঠমান্ডুর হৃদয়ে অবস্থিত পশুপতিনাথ মন্দির, যেখানে শুধু ভক্তি নয়, প্রতিদিন লেখা হয় জীবনের শেষ অধ্যায়। এখানে একদিকে চলছে শিবের আরাধনা আর অন্যদিকে শেষ বিদায়ের আগুন জ্বলছে বাগমতী নদীর তীরে। এই জায়গায় আপনাকে কিছু দেখাবে না, এটা আপনাকে কিছু অনুভব করাবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে চলেছি এমন এক অভিজ্ঞতার ভিতরে যেটা হয়তো আপনাদের ভাবনার দৃষ্টিকেই বদলে দেবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আগের দিন রাত প্রায় 2টা বেজে গিয়েছিল। এই শহরে পা রেখেছিলাম, অর্থাৎ আমি এখন আছি নেপালের কাঠমান্ডুতে। কিন্তু রাতের মধ্যে এই শহরকে ঠিক বোঝা যায়নি। সকাল হতেই কিন্তু এই শহরের আসল সৌন্দর্য ফুটে উঠল। চারিদিকে পাহাড়ে ঘেরা এই শহর এক আলাদা অনুভূতি সৃষ্টি করে। শহরটা খুবই শান্ত এবং খুবই শান্তিপ্রিয়, আর এখানে টেম্পারেচার মৃদু ঠান্ডা বাতাস শহরটাকে আরও বেশি সৌন্দর্য করে তুলেছে। পুরো চারিপাশটা কিন্তু আছে পুরো পাহাড়ে ঘেরা এই শহর, আর এটা একটা ঐতিহাসিক শহরও বলতে পারেন। আজকে আমার নেপাল ট্রিপের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমি কাঠমান্ডুর একটা খুবই পবিত্র জায়গা আপনাদেরকে ভিজিট করাবো, যে জায়গাটা হলো পশুপতিনাথ মন্দির। এই পশুপতিনাথ মন্দির নেপালের কিন্তু সবচেয়ে ট্যুরিস্টদের একটা আকর্ষণ জায়গা। আছি নেপালে, কিন্তু আমরা এখন বাঙালি খাবার খেয়েই কিন্তু পশুপতিনাথ মন্দির দর্শন করব। আর এই যাত্রা কিন্তু আমাদের আরও বেশি মজাদার হবে, কারণ দেখুন আমার সঙ্গে যারা আছেন আমরা সকলেই বাঙালি। প্রায় 28 জন কিন্তু বাঙালি আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম কাঠমান্ডুতে। আগের দিন রাত্রে এখানে পৌঁছেছিলাম। আর মজার ব্যাপার হলো আমরা জানি না এখানে কারা কোথা থেকে এসেছে, কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা ভ্রমণ পিপাসু এবং আমরা অনেক বেশি হেল্পফুল। কদিনের মধ্যে পুরো যেন পরিবারটা মনে হলো একটাই পরিবার। তো আসলে আমরা সকলে মিলেই কিন্তু এই পশুপতিনাথ মন্দির দর্শন করব। তার আগে আমি জেনে নেব কোথা থেকে কে এসেছে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? কলকাতা দমদম। আচ্ছা, দাদা কলকাতা দমদম থেকে এসেছে। আপনারা? আমরা এসেছি কলকাতা বাঙুর থেকে, লেক টাউন বাঙুর থেকে। আমরা এসেছি হাওড়া সাঁতরাগাছি থেকে। খুব স্বল্প দাদাদের পরিচয় দিলাম, কিন্তু এই সফরটা কিন্তু এখানে শেষ নয়। আরও 10 দিন কিন্তু আমরা একসঙ্গে জার্নি করব। তখন আবার ধীরে ধীরে আমি সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এখন আমরা যাব পশুপতিনাথ মন্দির। সুতরাং যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলে হোটেলের নিচে পৌঁছে গিয়েছি। এখানে আমরা চেক আউট করবো। দেন চেক আউট করে আমরা সবাই মিলে পশুপতিনাথ মন্দির যাব। তো আপনারা সবাই প্রস্তুত তো? একদম রেডি। একটা আমাদের আর একটা টিম, মানে আমি যখন সকালে ভিডিও করেছিলাম ওখানে কিছুজন ছিল, সকলেই আমরা কিন্তু এখন আসবো। সবাই অনেক বেশি এক্সাইটেড, কারণ আমাদের মধ্যে সবাই বোধহয় এই প্রথমবার নেপাল ভিজিট করছি। আপনারা কি প্রথমবার? একদম প্রথমবার। সামনে যে গেট দেখছেন এটাই পশুপতিনাথ মন্দিরের প্রথম ও প্রধান গেট। তবে এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন না, শুধু ভিআইপি পাস ছাড়া। পশুপতিনাথের মন্দিরের গেট থেকে হয়ে বাইপাস হয়ে যাচ্ছি, কারণ ওখানে এন্ট্রি পথ নেই। एंट्री पथ कहाँ मिलता है? एंट्री पथ कहाँ है पशुपतिनाथ मंदिर का? ऊपर दक्षिण गेट है। अच्छा, दक्षिण गेट है। वहाँ कैमरा अलाउ नहीं है ना? कैमरा अलाउड है, मगर अंदर फोटो लेना मना है। अच्छा, वहाँ बाहर हम कैमरा कर बाहर सकते ले नहीं सकते। हैं। এটা বাহার বাইরে জায়গা, মানে ভিতরটা যেটা আছে ওখান থেকে কিছুটা একটু যেতে হবে। তো ওখানে কোনোভাবেই ক্যামেরা অ্যালাউ নেই। পশুপতিনাথ মন্দির প্রায় 1500 বছরের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা এক পবিত্র স্থান। 5ম শতাব্দী থেকে শুরু করে মল্ল রাজাদের সময়েও এর বর্তমান রূপ পায়। ভগবান শিবের পশুপতিনাথ রূপে এখানে পূজা করা হয়, যার অর্থ সব জীবের অধিপতি। এখানে আমি অন্য ধর্মের মানুষ হলেও এখানে এসে অনেক কিন্তু বেশি শান্তি পাচ্ছি, কারণ জায়গাটাই এতটাই শান্তি। অসংখ্য মানুষ দেশ বিদেশ থেকে বিভিন্ন ভাবনা নিয়ে এখানে আসে এবং তাদের উদ্দেশ্য কিন্তু পূর্ণ হয়ে যায়।
এখানে বিভিন্ন ধর্মাবলীর মানুষও কিন্তু আসে, তার মধ্যে আমিও আছি। আর মন্দিরের একেবারে কাছাকাছি চলে এসেছি। আর এখানে সবসময় এই ধরনের মন্ত্র পাঠ হয়, প্রায় 4টে পর্যন্ত এখানে মন্ত্র পাঠ হয়। 4টের পরে কিন্তু বন্ধ হয়ে যায়, এই জন্য এই টাইমটায় সব থেকে বেশি ভিড় থাকে। মন্দিরের ভেতরে হয়তো যেতে পারবো না আমি, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ হবে না, কিন্তু চারপাশটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অনেক দোকান আছে, অনেক মানুষের বিশ্বাস যাদের আছে তারা এখানে এসে বিভিন্ন ধরনের এইসব মালা এগুলো নেয়, আর এগুলো নিয়ে সম্ভবত পুজো দিতে যায়। তো আমাদের সঙ্গে যারা আছেন ওনারা এখান থেকে মালা নেবেন বা এই ধরনের যত কিছু আছে এগুলো নিয়ে পুজো দেবেন। আর যারা জুতো পরে আছে তাদেরকে অবশ্যই এখানে জুতো খুলে যেতে হবে, এখানে রাখতে হবে। ये कितना का प्राइस है? नेपाली में 250, अगर इंडियन करेंसी हो तो ये 125, सॉरी 150। तो ये लेकर ही मंदिर के अंदर ही जाना होगा, क्योंकि ये एक विश्वास होता है। এইখান থেকেই শুরু হয়েছে পশুপতিনাথ যাওয়ার পথ। প্রায় 200 থেকে 300 মিটার গেলে পশুপতিনাথের দর্শন পাওয়া যাবে। আর এখান থেকেই মন্দিরের আসল সৌন্দর্যের প্রতিছবি ফুটে ওঠে। আমরা সবাই একসাথে এসেছি, এবার পুজো দেবো পশুপতি মন্দিরে। টাটা। আর এই দিদিভাই ও ওনার মা বৃন্দাবন থেকে এসেছে। ওনারা পুজো দেওয়ার জন্য খুব উৎসাহিত ছিল। শুধু ওনারা নন, সারা বিশ্ব থেকে যারাই এখানে আসে তারা খুব এক্সাইটেড থাকে পশুপতিনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। চারপাশে যতটা ভক্তি ততটাই ইতিহাস। আর সেই কারণেই পশুপতিনাথ শুধু দেখার একটি জায়গা নয়, বরং অনুভব করার একটি জায়গা। ভ্রমণ করতে করতে অনেক সুন্দর জায়গা দেখা যায়, কিন্তু কিছু কিছু জায়গা থাকে যেগুলো শুধু চোখে নয়, মনে গিয়ে থেকে যায়। সামনে যে চিত্র দেখছেন এটাই পশুপতিনাথ। এর ভিতরে শুধুমাত্র হিন্দুরাই যেতে পারবেন, তবে উইদাউট ক্যামেরা। মন্দিরের ভিতরে রয়েছে 4মুখী শিবলিঙ্গ এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ। যেটা দেখছেন ওটাই পাথরের মূর্তি এবং ওইখানেই আছে পাথরের শিবলিঙ্গ, যেখানে উপলব্ধি এই ভিডিওতে দেখানো অসম্ভব, শুধু চোখ বন্ধ করে অনুভব করতে হবে। আর এখানে তো বাবা প্রচুর, মানে যেখানে সেখানে যেভাবে, মানে কিছু ভালোও আছে কিছু ফ্রডও আছে। কারণ এখানে এদের থেকে একটু সাবধানে থাকবেন, দেখা হলেই শুধু ডাকে আর আশীর্বাদ। আর ইচ্ছা মানে কিছু হয় না, মানুষের মুখ দেখে বোঝা যায় কিছু এমন কমন কথা যেগুলো সবাই লাইফের সাথে সমান হয়, তো এরা সেগুলোকেই ফলো করে। আর নর্মাল যারা ব্যক্তি তাদেরকে এরা ফলো করে, তাদেরকেই ধরে এবং এমন কিছু কথা বলে দেয় আপনি এদের কাছে ইমোশনাল হয়ে যাবেন। দেখুন এই জায়গা থেকে একটু সাবধান থাকবেন। পুজো দেবেন, অবশ্যই আসবেন আর পুজো দিয়ে চলে যাবেন, কিন্তু এদের সাথে সেইভাবে ভিড়বেন না, ইচ্ছাকৃতভাবে এরা এ করে দেয়। अच्छा ये भी एक महाराज है, महाराज जी ये उन्होंने हमको नोटिस किया, बहुत सारे हम वीडियो बना रहे थे तो महाराज जी चल के यहाँ आए। मेरा किस्मत अच्छी है कि महाराज से मेरा मुलाकात हो गया। किस्मत अच्छी है तो आशीर्वाद ले नु। और भी एक महाराज है, हम सब नागा हो नु। अच्छा सब नंगा बाबा है। हाँ नंगा बाबा है, तो दोनों हाथ मिला ऐसे। अच्छा अच्छा बाबा जी कुछ हमको महाराज जी कभी खर्च नहीं करना। अच्छा, जीवन में सदा विजय रहेगी। हाँ जय जयकार ही रहोगा हमेशा। बाबा जी ने हमको ये दिया है, ये हम बहुत अच्छा कैसा लगा इधर आके, कैसा लगा? बहुत अच्छा लगा, यहाँ तो बहुत अच्छा लगा। खैर कुछ सेवा करनी नागा का ले, दोनों हाथ भी मानने बाबा का। हाँ हुक्म भी माननी। बोल मानना तो बोल हर हर महादेव की जय, सनातन माता की जय, नागा बाबा का जय। इतना जल्दी जल्दी खुश है? हाँ मैं तो खुश हूँ। आज मानता है वचन नागा बाबा। क्या चीज है?
कपड़ू। अच्छा अच्छा। आज एक कपड़ू लेनी नागा बाबा, और इनके लिए मैं भी आशीर्वाद करनी साधु बाबा, जीवन में इच्छा को पूरी करनी। तो और बाबा से मुलाकात करके मुझे बहुत अच्छा लगा। इसको बाबा ने गले में विश्वास घाटी किया है। में लगानू, अच्छा, इसको गले में लगाना है। दिन में। हाँ, अच्छा अच्छा, इसको गले में और लगाना है। बाबा का कुछ पूजा भेंट ही देनू। अच्छा 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 अच्छा। और महाराज जी कैसे? या बहुत महाराज जी है, लेकिन ये जो महाराज जी, इसका बात मुझे बहुत अच्छा लगा। हमारा तो बात सबको ही अच्छा लगनी हो। तो करने हमारे को इंडिया वालों के लिए क्या मैसेज देना चाहते हाँ, इंडिया से ही तो बाबा हस्तनापुर से, जहाँ के गौरव पांडे थे। हैं? अच्छा अच्छा। बंगाली लोग मेरा एक्चुअली जुआन जो बंगाली, आप समझ में आता है क्या बंगाली? बंगाली। हाँ बंगाली। हाँ, राजगोवाली में नाच सब आता है। ठीक है, तो पहले देनुस हम- कुछ नागा बाबा को। এখানে সবথেকে আশ্চর্য বিষয় হলো এই মন্দিরের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে বাগমতী নদী, আর তার সাথেই আছে শ্মশান, যেখানে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা হয়। অর্থাৎ একদিকে জীবন আর অন্যদিকে মৃত্যু, দুটোই যেন এখানে পাশাপাশি বয়ে চলেছে। মন্দিরের একেবারে পাশেই রয়েছে এই শ্মশান ঘাটটা, যেখানে প্রচুর লাইন দিয়ে দেখছেন যে মরা পড়ানো হচ্ছে, আর তার পাশ থেকেই বয়ে গেছে বাগমতী নদী। এই বাগমতীর নদীরই কিন্তু তীরে এগুলো অবস্থান করে আছে। আর এই সমস্ত কিন্তু যেগুলো মরা আছে পড়ানোর পরে এই নদীতেই কিন্তু ভৎস ফেলে দেওয়া হয়, তারপরে এই নদীটি বয়ে চলে যায়। পশুপতিনাথ মন্দির ভ্রমণের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। এরপরে নেপালের আরও অনেক জায়গা আছে যেগুলো আমাকে কভার করতে হবে। যারা ভিডিওটি এখনও দেখছেন, আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নেপালের আরও সুন্দর ভিডিওগুলো যাতে সবার আগে আপনারা পেয়ে যান। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।